আশেপাশে যদি গ্রুপ পার্টি আসেন 18 জন 20 জন, তাদের জন্য কিন্তু এখানে রান্না করারও ব্যবস্থা রয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। এখন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি পুরীতে। আর পুরীতে ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি আপনাদের একবার দেখিয়ে দিই। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক স্বর্গদ্বার সামনে। আমার এপাশেই রয়েছে জগন্নাথ টেম্পল রোড, এখানে হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু, আর এপাশেও রয়েছে একটা চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। ঠিক এই জায়গাটা সবাই আপনারা মোটামুটি জানেন সবাই। তো আপনারা যারা পুরীতে আসবেন ভাবছেন, পুরী ট্যুর প্ল্যান করছেন, আর এখানে পুরীতে এসেই সবথেকে আগে দরকার একটা ভালো হোটেলে থাকার জন্য, তো সেরকমই একটা ভালো বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেবো আপনাদের এই ভিডিওতে। তো চলুন, এই রাস্তা ধরে আমাদের যেতে হবে আজকে হোটেলে। ডান দিকে রাস্তা ধরে সোজা চলে গেলে মন্দির চলে যাচ্ছে, আমরা যাব বাঁদিকে। এই রাস্তা ধরে সোজা হেঁটে এলে কিছুটা সামনের দিকে এলেই আপনারা দেখতে পাবেন স্বর্গদ্বার মহাশ্মশান বাঁদিকে। আর সোজা রাস্তা ধরে এগিয়ে গেলেই সামনে পড়বে ইস্কন মন্দির, আর তার পাশেই পড়বে বাঙালি বাজার। এই যে আমার বাঁদিকে দেখছেন স্বর্গদ্বার মহাশ্মশান, আর এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব। এই চলে এলাম একদম বাঙালি বাজারের সামনে। ডান দিকে দেখছেন বাঙালি বাজার, আর বাঙালি বাজার থেকে 2 পা এগিয়ে কিন্তু আজকে আমাদের হোটেল। তো একদমই চলে এসেছি আমাদের আজকে হোটেলের কাছে, যে হোটেলটা আপনাদের আমি ঘুরে দেখাবো। এই হচ্ছে আজকে হোটেল পুরী গেস্ট হাউস, দেখুন এখানে লেখা রয়েছে। আর এই হচ্ছে পুরী গেস্ট হাউসের এন্ট্রান্স। হোটেলের ভেতরে যাওয়া যাক। এই হোটেলে প্রবেশ করেই কিন্তু এখানে আছে রিসেপশন। এবার এই হোটেলের রুমগুলো আমরা দেখে নেব। প্রথমেই চলে যাব সেকেন্ড ফ্লোরে। এরকম সিঁড়ি করা আছে, আর এরকম ধরে ওঠার জন্য কিন্তু রেলিং দেওয়া আছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে কিন্তু এখানে দেখুন কটা রুম আছে, 1, 2, 3, 4, 5টা। প্রত্যেকটা ফ্লোরে 5টা করে রুম আছে। আর এই ফার্স্ট ফ্লোরে কিন্তু সব কটা রুমেই গেস্ট রয়েছে, যার জন্য এখানে রুম আমি দেখাতে পারলাম না। তো এখন আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে। এখন চলে এলাম আমি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরেও কিন্তু দেখুন পরপর 5টা রুম রয়েছে, পাশ থেকে 1, 2, 3, 4, 5। তো আমরা এখন দেখব এই 304 নম্বর রুমটা খালি রয়েছে। তো চলুন এই রুমটা একবার দেখে নিই। এই রুমের ভেতর ঢুকে গেলাম। রুমে ঢুকেই এখানে দেখতে পাচ্ছি একটা কিং সাইজের বেড রয়েছে, যেখানে আপনারা 3 জন থাকতে পারবেন। 3টে বালিশ দেওয়া রয়েছে। বেডের ডান পাশে বাঁ পাশে দুদিকে কিন্তু সুইচ বোর্ড দেওয়া রয়েছে আর জিনিসপত্র রাখার জায়গা। এপাশে দেখুন সিলিং ফ্যানের সুইচ, রেগুলেটর, এখানে একটা প্লাগিং পয়েন্ট দেখতে পাচ্ছি। এখানে একটা কাঁচের টেবিল রয়েছে, এখানে একটা চেয়ার। আর বেডের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশ সুন্দর ডিজাইনিং করা রয়েছে। আমি যদি এপাশে দেখাই, এপাশে রয়েছে বড় একটা উইন্ডো, পর্দা দেওয়া রয়েছে। এপাশে রয়েছে জায়গা, জিনিসপত্র আপনারা টুকটাক রাখতে পারবেন। সেখানে একটা প্লাগিং পয়েন্ট দেওয়া রয়েছে। তার সাথে উইন্ডোর পাশেই রয়েছে মিরর, বেশ বড় একটা মিরর আছে। আর মিররের ওপরেই কিন্তু লাইট দেওয়া রয়েছে। এখানে বসার একটা প্লাস্টিকের চেয়ার রয়েছে। তার সাথে এখানে রয়েছে এসি, ওপরে সিলিং ফ্যান, আর এখানে রয়েছে টিভি। আর টিভির পাশাপাশি এখানে রয়েছে কিন্তু বেশ বড় একটা কাভার্ড। এই যে এখানে রয়েছে বেশ বড় কাভার, যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এই যে এই হচ্ছে এই রুমের টয়লেট। টয়লেটটাও কিন্তু বেশ বড় সড়ো। এখানে বেশ মিরর আছে, বেসিন, কোমর দেখতে পাচ্ছি। এখানে শাওয়ার আছে, কলের ব্যবস্থা করা আছে, বালতি মগ সবই রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি এখানে দেখালাম আপনাদের সেকেন্ড ফ্লোরে 304 নম্বর রুম। তো এবার চলুন, পাশে আরও 2টো রুম খালি আছে, সেই রুমগুলো আপনাদের দেখাই। আপনাদের ঘুরে দেখালাম 304 নম্বর রুম। এবার আপনাদের ঘুরে দেখাবো 302 নম্বর রুম। এই যে 302 নম্বর রুম। চলুন এই রুমের ভেতর ঢোকা যাক। এই রুমের ভেতর ঢুকে গেলাম। আর এই রুমগুলো যা দেখছি মোটামুটি একই প্যাটার্নের রুম। রুমে ঢুকেই রয়েছে কিং সাইজের একটা বেড, যাতে 3টে বালিশ দেওয়া রয়েছে। এপাশে রয়েছে আপনার প্লাগিং পয়েন্ট, ডান পাশে বাঁ পাশে রয়েছে। এখানে রয়েছে একটা চেয়ার, এখানে রয়েছে কাঁচের টেবিল, এখানে প্লাস্টিকের চেয়ার রয়েছে। বেডের পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এক একটা রুমে এক এক রকম ডিজাইন করা রয়েছে। এপাশে রয়েছে বেশ বড় একটা উইন্ডো, পর্দা দিয়ে ঘেরা রয়েছে। ওপরে রয়েছে এসি, সিলিং ফ্যান, এখানে রয়েছে টিভি, এখানে রয়েছে একটা প্লাস্টিকের বসার চেয়ার। তার সাথে এই রুমে রয়েছে মিররটা, কিন্তু মিরর রয়েছে এখানে দেওয়া রয়েছে। মিররের ওপর আপনার লাইট দেওয়া রয়েছে। এখানে জিনিসপত্র রাখার জায়গা। এখানে রয়েছে বেশ বড় একটা কাভার, যাতে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এই রুমের ওয়াশরুমটা একবার দেখে নিই। এই হচ্ছে এই রুমের ওয়াশরুম। ওয়াশরুমগুলো একই প্যাটার্নের। মিরর রয়েছে, বেসিন আছে, এখানে কোমোড, আর এখানে রয়েছে শাওয়ার দেখতে পাচ্ছি। এখানে কলের ব্যবস্থা আর বালতি মগ সব কিছুই যা যা থাকার রয়েছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধ করে দিই।
এই রুমটা যে আপনাদের দেখালাম এই রুমটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের 302 নম্বর রুম। আর একটা রুম আপনাদের দেখাবো এই সেকেন্ড ফ্লোরে। এবার আপনাদের দেখাবো 301 নম্বর রুম। আর 301 নম্বর রুমের পাশেই রয়েছে কিন্তু একদম ব্যালকনি। তো চলুন 301 নম্বর রুমটা আপনাদের দেখাই। এই রুমে প্রবেশ করে গেলাম, এখানে দেখুন নাম্বার দেওয়া আছে 301 নম্বর রুম। চলুন রুমে যাওয়া যাক। আর বাকি দুটো রুমের থেকে এই রুমটা কিন্তু বেশ বড় সড়ো রুম। দেখুন এই রুমটা অনেকটাই বড় স্পেসিয়াস রুম, অনেকটা জায়গা রয়েছে। রুমে এখানে রয়েছে বেশ বড় একটা বেড, কিং সাইজ বেড, 3টে বালিশ দেওয়া রয়েছে। এখানে আপনারা 3 থেকে 4 জন থাকতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে রয়েছে কত সুন্দর একটা ডিজাইনিং করা। আর এই তার উপরে রয়েছে এসি। আর এখানে রয়েছে টিভি, এখানে রয়েছে কাঁচের টেবিল, এখানে একটা প্লাস্টিকের চেয়ার আছে বসার জন্য এখানে রয়েছে। আর এই বেডের দুপাশেই কিন্তু দেখুন প্লাগিং পয়েন্ট রয়েছে, সে পাশে রয়েছে আর এ পাশেও রয়েছে প্লাগিং পয়েন্ট। আর এক পাশে রয়েছে সিলিং ফ্যানের সুইচ আর রেগুলেটর। আর এই পাশে রয়েছে এই যে এখানে রয়েছে বেশ বড় একটা উইন্ডো। এখানে রয়েছে আপনার কভার, যেটা আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এই যে এখানে রয়েছে মিরর। এই হচ্ছে ওয়াশরুমটা কিন্তু বেশ বড় সড়ো। মিররগুলো বলবো একটু অপরিষ্কার রয়েছে, একটু পরিষ্কার হলে ভালো হতো। মিরর আছে, বেসিন আছে, কোমোড আছে, একদম সব ঠিকঠাক রয়েছে। কলের ব্যবস্থা, বালতি, মগ, উপরে শাওয়ার রয়েছে। আর এইখানে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় টাঙাবার জন্য। তো এই রুমের যেহেতু সাইজটা একটু বড়, তো এই ভাড়াটাও হয়তো ডিফারেন্ট হতে পারে। তো আমি আপনাদের নিচে গিয়ে রিসেপশনে জানিয়ে দিচ্ছি। আর এই 301 নম্বর রুম থেকে বেরিয়েই বাঁ পাশেই রয়েছে কিন্তু এরকম ব্যালকনি। দেখুন এরকম ব্যালকনি থেকে এরকম একটা দারুণ ভিউ পেয়ে যাবেন। এপাশেও মোটামুটি যাওয়া যায়, তবে এখানে আপনাদের দাঁড়িয়েই ভিউ দেখতে হবে, বসার জায়গা নেই। এপাশ থেকে আমরা এসেছিলাম বাঙালি বাজার। আর এপাশে যদি দেখেন এই রাস্তাটা ধরে সোজা ডান দিকে গেলে আপনারা পেয়ে যাচ্ছেন মন্দিরে যাওয়ার রাস্তা, বাঁ দিকে গেলে সি বিচ। একটা ভালো লোকেশানে কিন্তু, বেশ ভালো লোকেশানে কিন্তু এই পুরী গেস্ট হাউস। আপনারা ট্যুর প্ল্যান করলে কিন্তু এই পুরী গেস্ট হাউস বুক করতে পারেন। দেখালাম এটা হচ্ছে 3rd ফ্লোর। এখানেও মোটামুটি 1, 2, 3, 4টে রুম আছে। দেখুন 3rd ফ্লোরে এদিকে 2টো, এপাশে 2টো, এই 4টে রুম কিন্তু গেস্ট আছে, যার জন্য দেখাতে পাচ্ছি না। এপাশেও কিন্তু রয়েছে ব্যালকনি, ক্যামেরার ব্যবস্থা রয়েছে। তো চলুন এবার উপরের দিকে যাওয়া যাক। চলে এসেছি ছাদে। দেখুন এখানে আর একটা জিনিস রয়েছে, এখানে আপনারা গ্রুপ পার্টি যারা আসছেন 18 জন 20 জন, তাদের জন্য কিন্তু এখানে রান্নার ব্যবস্থা রয়েছে। এখন তালামায় রয়েছে। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটায় আপনারা রান্নাবান্না করে খেতে পারবেন। একটা গ্রুপ পার্টি এসছে, তাদের রান্নাবান্না এখানে জিনিসপত্র আছে বলে এই দরজাটা তালা মারা আছে। এখানে চেয়ার টেবিল রয়েছে বসে খাওয়ার জন্য। তার সাথে সাথে এই জায়গাটা কিন্তু বেশ বড় একটা ছাদ আছে, এখানেও বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখান থেকে কিন্তু ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই যে তো আপনারা এই পুরী গেস্ট হাউসে যদি গ্রুপ পার্টি আসেন 18 জন 20 জন, তাদের জন্য কিন্তু এখানে রান্না করারও ব্যবস্থা রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু খাবারও ব্যবস্থা রয়েছে এখানে। এই জায়গাটায় আপনারা চেয়ার টেবিল পেতে খাওয়া দাওয়া করতে পারেন, বা ভিতরেও জায়গা রয়েছে রান্না করার জায়গা। ঠিক আমার এই পিছনটা এখানেও আর একটা ভালো জিনিস, এখানেও কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। মানে এই পুরো বিল্ডিংটাতে কিন্তু এই পুরো বিল্ডিংটায় প্রত্যেকটা ফ্লোরে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, তাতে মানে সিকিউরিটি নিয়ে কোনো অসুবিধা হবে না। তো চলুন, মোটামুটি এই হোটেলে টোটাল 18খানা রুম আছে, এসি নন এসি মিলিয়ে। যে কটা খালি ছিল আপনাদের আমি দেখালাম। এবার যাব রিসেপশানে গিয়ে এই হোটেলের যে অনার আছে তার কাছে জেনে নেবো কীরকম কী ট্যারিফ আছে, কীরকম কী ভাড়া রয়েছে, কী আরও অসুবিধা রয়েছে, সব কিছু কিন্তু জেনে নেবো। চলুন, পেয়ে গেছি এখন এই হোটেলের অনার। দাদা আপনার শুভ নামটা? অজয় কুমার সিংহ। আচ্ছা, পুরী গেস্ট হাউসের আমি একজন অনার। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে টোটাল 19টা রুম আছে আর কি। টোটাল 19টা রুম আছে। আচ্ছা, আমাদের এখানে 15টা এসি আছে, 15টা এসি, 4টে নন এসি আছে। আমাদের ভাড়া হচ্ছে 950 টাকা এবং 1050 টাকা কিচেন নিয়ে। 950 টাকা দিয়ে শুরু হচ্ছে। হ্যাঁ, আর 1050 টাকা আমাদের হচ্ছে উইথ কিচেন। সার্ভিস চার্জ 30 টাকা করে নেওয়া হয়, সার্ভিস চার্জ। আর এসি রুম 1550 এবং 1650 আমাদের ডিলাক্স রুম পাবেন। যে ভাড়া আগে ছিল 1450 নন এসি, 2250 এসি, সেটাকে আমরা কমিয়ে এই জায়গাতে নিয়ে এসেছি এবং সকলের সুবিধার্থেই আমরা এটা করেছি। আমার এই একই ছাতার তলায় আপনি পন্ডা পেয়ে যাবেন,
যদি কারো মনে হয় যে হাঁড়ি কড়া বাসনপত্র এইসবের প্রয়োজন আছে, রান্না করে খাবেন, হ্যাঁ, তাদের জন্য ব্যবস্থা আছে। গ্রুপ পার্টির জন্য ব্যবস্থা আছে, যারা গ্রুপ পার্টির জন্য ব্যবস্থা আছে। তারা ছাদের উপরে আমাদের সেট করা আছে, ওখানে রান্নাবাড়ি করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, কোথাও কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক বাথরুম পাবেন, রুম পাবেন। এখানে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের রুমগুলো যে কী ধরনের রুম আমাদের। তা মানুষের সুবিধার্থে আমরা 24 ঘন্টা পাওয়ার ব্যাকআপ রেখেছি। আমাদের ওয়াইফাই সিস্টেম আছে, আর দেখলাম প্রত্যেকটা ফ্লোরেই সিসিটিভি ক্যামেরা আছে। হ্যাঁ, সমস্তটাই সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। আচ্ছা। এবং তার সাথে প্রতিটা রুমে একটা করে টিভি, এসি রুমে এসি, এবং তার সাথে আমরা যারা 3 জনের জায়গায় 4 জন হয়ে যায় সেই সব ক্ষেত্রে আমরা করি কি, নিচে একটা ম্যাট্রেস আমরা দিই, এক্সট্রা ম্যাট্রেস আমরা দিয়ে দিই। সেই ম্যাট্রেসের জন্য 200 টাকা এক্সট্রা চার্জ লাগে। হ্যাঁ, তো ওই ম্যাট্রেস, চাদর, ওয়ার, বালিশ এবং গায়ে ঢাকা দেওয়ার জন্য একটা চাদর, এই সমস্তটাই আমরা প্রোভাইড করি। এবং এখানে দুবেলায় আমাদের মাসি আছেন, বিভিন্ন ফ্লোরের জন্য আলাদা আলাদা মাসি, তারা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। আপনাদের যখন প্রয়োজন হবে আপনারা বলবেন, নিশ্চিতভাবে করে দেবে। আর এখানে আবার রুম বয় আছেন, রুম বয়রা নিশ্চিতভাবে আপনারা যা যা আপনাদের কোয়ারি থাকবে, রুম বয় আপনাদের সেই কোয়ারিগুলো নিয়ে সেইগুলোর ব্যবস্থা করে দেওয়ার জন্য রুম বয়রা এখানে আছেন। ম্যানেজার আছে, কোনো অসুবিধা হলে ম্যানেজারকে বলবেন। আমার ফোন নাম্বার আছে, আমার ফোন নাম্বার যখন বুকিং করছেন আমার সাথে, তখন এই ফোন নাম্বারটা আপনি রেখে দেবেন। কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে জানাবেন। আমাদের এখানে সামনেই অ্যাকোয়াগার্ড আছে এবং এখানে সম্পূর্ণভাবে লেখা রয়েছে আমাদের গেট কখন ওপেন হয়, কখন ক্লোজ হয়, হ্যাঁ, চেক ইন টাইম কটা, চেক আউট টাইম কটা, সমস্তটাই আমাদের এখানে রয়েছে। আমি শুধু এই কথা বলবো, অতি অল্প পয়সায় সুন্দর ছিমছাম ঘর এবং হাইজেনিক বাথরুম, যেটা আমরা অত্যন্ত নজর দিই বাথরুমের প্রতি। যদি নিতে হয় তাহলে নিশ্চিতভাবেই পুরী গেস্ট হাউসে আপনারা এসে একবার ভিজিট করতে পারেন। নিশ্চিতভাবেই আমি বলছি আপনাদের ভালো লাগবে। এবং যারা এসেছেন তারাও অনেকেই বিভিন্ন আপনাদের মতো ইউটিউবে দিয়েছেন, ভিডিও দিয়েছেন। আমার খুব ভালো লাগে যারা ভিউজ দেন, হ্যাঁ, নিশ্চিতভাবেই তারা ভালো ভিউজ দিয়েছেন। তো আমি আশা করব আপনারাও আসবেন, আপনাদের আমন্ত্রণ রইল, আপনারা আসুন আমাদের পুরী গেস্ট হাউসে। নমস্কার। যারা ধরুন বুক করবেন, বুকিং নাম্বারটা একটু বলে দিন। 9474126341। আমি আরেকবার বলছি, 9474126341। বন্ধুরা, এই হোটেলের ওনারের কাছে জেনে নিলেন এই হোটেলের টোটাল ডিটেলস। বুক করার নাম্বারটা আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর স্ক্রিনে এখন স্ক্রিনে দেখুন আমি নাম্বারটা শো করে দিচ্ছি। আপনারা বুক করলে এই নাম্বারে অবশ্যই ফোন করে বুকিং করে নিতে পারবেন। বাদবাকি ডিটেলস আমি নিচে ডেসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই চেক করে নেবেন। আর বুকিং করার আগে অবশ্যই এই যে নাম্বারগুলো আমি দিচ্ছি সেই নাম্বারে ফোন করে সমস্ত কিছু জেনে তারপরে আপনারা বুকিং করতে পারবেন।